আসসালামু আলাইকুম। আপনারা দেখুন যেখানে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত শফিকুর রহমানের উদ্যোগে এখানে কিছু পথ শিশুদের ঈদের পোশাক দেওয়া হচ্ছে। তা আসলে এদের চন্দ্রবিন্দু একটা ব্র্যান্ড, একটা শোরুম। এখান থেকে দেওয়া হচ্ছে একটা পোশাকের মূল্য 2000, 2200, 2500, 1800, 1500, 1200, 1400 এরকম দামে। যে শিশু, যে কিশোর যেটা পছন্দ করেছে তাদেরকে এভাবে দেওয়া হচ্ছে। আমি দেখেছি যে অন্যান্যরা যে অল্প দামে 200, 300, 250 টাকার মধ্যে সারে। আমি খুবই অবাক হয়েছে। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে আসলে। তো এখন আমিরে জামাত উত্তরের যে আমিরে জামাত সেলিম ভাই কিছু বলবেন, আমরা ওনার বক্তব্যে ফিরে যাচ্ছি। আপনারা ওনার কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখুন যেখানে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত শফিকুর রহমানের উদ্যোগে এখানে কিছু পথ শিশুদের ঈদের পোশাক দেওয়া হচ্ছে। তা আসলে এদের চন্দ্রবিন্দু একটা ব্র্যান্ড, একটা শোরুম। এখান থেকে দেওয়া হচ্ছে একটা পোশাকের মূল্য 2000, 2200, 2500, 1800, 1500, 1200, 1400 এরকম দামের। যে শিশু, যে কিশোর যেটা পছন্দ করেছে তাদেরকে এভাবে দেওয়া হচ্ছে। আমি দেখেছি যে অন্যান্যরা যে অল্প দামে 200, 300, 250 টাকার মধ্যে সারে। আমি খুবই অবাক হয়েছে। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে আসলে। তো এখন আমিরে জামাত উত্তরের যে আমিরে জামাত সেলিম ভাই কিছু বলবেন, আমরা ওনার বক্তব্যে ফিরে যাচ্ছি। আপনারা ওনার কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম। সমাজের সম্প্রীতি বাড়বে, সদ্ভাব বাড়বে, ভালোবাসা বাড়বে। এই বাচ্চাগুলো শিখবে যে না, আমরা যে দেশে আছি এই দেশ আমাদেরকে ভালোবাসে। এরা আমরাও মানুষ, আমরাও এই সমাজেরই একজন, এটা তারা বুঝতে পারবে। তো এই চিন্তা থেকেই আমরা উত্তরার একটা মার্কেটে কয়েকদিন আগে কিছু নারী পুরুষকে এনে বলেছিলাম যে আপনারা ইচ্ছা মতো মাছের বাজার করেন, গোস্তের বাজার করেন। তো কেউ 2-3টা মাছ কিনেছে, কেউ 2-3 আইটেমের গরুর গোস্ত কিনেছে, খাসির গোস্ত কিনেছে, মুরগি কিনেছে, চাল কিনেছে, ডাল কিনেছে, খেজুর কিনেছে, ঈদের সেমাই, চিনি এগুলো কিনেছে। আর আজকে আমরা এই এলাকায় এই কাজটা করলাম। আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই শিশুগুলোর খুশি দেখে যেন আমাদের দেশের উপরে তিনি খুশি হয়ে থাকেন, আমাদের দেশের উপর থেকে যেন বালা মুসিবত দূর করে এই দেশকে আল্লাহ যেন এক সময় আমাদেরকে দিয়ে কল্যাণ রাষ্ট্র বানাবার তৌফিক দেন, যেখানে কেউ এরকম বঞ্চিত থাকবে না ইনশাআল্লাহ। এরকম পুরাতন জামা কাপড় নিয়ে দিনের পর দিন অতিবাহিত করবে না। সবারই জামা কাপড় কেনার সামর্থ্য থাকবে, রাষ্ট্র কিনে দিবে। যারা পিছিয়ে থাকবে, যারা হতদরিদ্র থাকবে, যারা অসহায় থাকবে, ঈদের বাজার সবার আগে রাষ্ট্র তাদের জন্য করবে। আমরা এমন একটা মানবিক রাষ্ট্র চাই, আমরা এমন একটা মানবিক সমাজ চাই, আমরা এমন একটা মানবিক সিটি চাই। তো সেটার জন্যই আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। আর আমরা সমাজের সচেতন বিত্তবান মানুষকে আহ্বান জানাবো, এই কাজটা আসুন, আপনার প্রতিবেশীকে আপনি একটু সাহায্য করুন, আপনার নিকটাত্মীয় গরিবকে আপনি একটু সাহায্য করুন। এভাবে সমাজের সবাই মিলেমিশে আমরা ঈদের আনন্দ যেন করতে পারি। এটাই মূলত আমাদের বার্তা, এটাই আমাদের মেসেজ। আজকে এই মার্কেটের কর্মকর্তা কর্মচারী ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই এলাকার আমাদের সম্ভাব্য জনপ্রতিনিধি যারা হবেন, আমাদের এখানে আমাদের মতির খান সাহেব 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামনে ক্যান্ডিডেট আছে, আরও যারা এখানে নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রফেসর আনোয়ার সাহেব আছেন এবং আমাদের সহ এখানে নেতৃবৃন্দ যারা আছেন সহ, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এরিয়া তো আমাদের ঢাকা 15 না, আমাদের আমিরে জামাতের আসন, যেখান থেকে আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। আমিরে জামাতের পক্ষ থেকে এই কাজগুলো আমরা শিখেছি আমিরে জামাতের কাছ থেকে। আমরা দেখেছেন পার্লামেন্টে ছিলেন, হঠাৎ খবর গেলেন যে মির্জা আব্বাস অসুস্থ, তার দলের লোক যাওয়ার আগে আমিরে জামাত গিয়ে হাসপাতালে তাকে দেখে আসছেন। তিনি একদিকে অন্যায়ের বিরুদ্ধে কঠোর, অন্যদিকে তিনি বিরাট এক মানবিক হৃদয়ের অধিকারী। এই যে কাজগুলো আমরা শিখেছি তার কাছ থেকে। আমরা স্যালুট জানাই আমাদের মাননীয় আমিরে জামাতকে, যে তিনি আমাদের মানবিক কাজের ব্যাপারে সবসময় পরামর্শ দেন, উদ্বুদ্ধ করেন। আজকে তার আসন এলাকায় আমরা কিছু পথ শিশুকে সহযোগিতা করলাম। এটা মূলত তারই অনুপ্রেরণার উৎস। এর উত্তম যাজা যেন আল্লাহ তাকে দান করেন, তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। অন্য আসনের জনগণের জন্য তিনি যেন একজন সত্যিকার অভিভাবক হতে পারেন, আল্লাহ তাকে কবুল করেন। জনগণকে
আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমিরে জামাতের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমিরে জামাতকে পেয়ে আপনারা যে খুশি হয়েছেন, শুধু আপনারা খুশি না, আমরা গোটা বাংলাদেশ খুশি হয়েছি ইনশাআল্লাহ। আজকে প্রধান বিরোধী দলীয় নেতা এবং আপনারা এখান থেকে নির্বাচন করে তাকে প্রধান বিরোধী দলীয় নেতা বানিয়েছেন। আগামী দিনে ইনশাআল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তাকে এখনই জনতার প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করছেন। ইনশাআল্লাহ তিনি আগামী দিনে হবেন। আমি আবারও মিরপুরবাসীকে এবং ঢাকা সিটির নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমাদের আগত শিশুদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে এসে আমাদেরকে ধন্য করেছেন, তাদের মা বাবারা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করব প্রত্যেকে তার চয়েস নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, আপনারা ব্যবস্থা নেবেন। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে আসছেন। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সিটিকে একটা মানবিক সিটি হিসাবে রূপান্তরিত না করা পর্যন্ত আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।